প্রিয় সাংসদ, প্রিয় অভিনেতা, ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রিয় সম্পাদক, উদ্বোধক, সঙ্গে জাতীয় আন্তর্জাতিক বার্তা পৌঁছে দেওয়ার সেই চিত্রাভিনেত্রী রুক্মিণী, সবাই করতালিতে নন্দিত করুন। মুখরোগ আলোয়, মুখরোগ গানে প্রতিটি মানুষের হৃদয়ে বাজুক সেই মঙ্গলম, সেই স্বাগতম প্রতি প্রাণে প্রাণে। সঙ্গে আকাশের দিকে উদ্বেলিত রঙের আভাস, উদ্ভাস। স্বয়ং উদ্বোধক দেব এঁকে দিলেন তার হৃদয়ের কথা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, ভালোবাসার আবেগ লেখা হলো হৃদয়ের দ্বারে। প্রিয় উদ্বোধক, ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক, জাতীয় আন্তর্জাতিক স্তরের চিত্রাভিনেতা অভিনেতা দেব এবং জাতীয় আন্তর্জাতিক ম্যাগাজিনে যার বার্তা পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের অন্তরে, চিত্রাভিনেত্রী রুক্মিণী। এক আনন্দ মুখর মুহূর্ত। এবার সেই উদ্বোধনের মুহূর্ত। প্রজ্বলিত দ্বীপের শিখায় উদ্বোধিত হবে সবার অন্তর, উদ্বেলিত হবে হৃদয় অন্তঃস্থল। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 উদ্বোধন করছেন আমাদের প্রিয় উদ্বোধক অভিনেতা দেব। সবাই সবাই একসাথে একসাথে হাত লাগিয়েছেন চিত্রাভিনেত্রী রুক্মিণী, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না মহোদয় আছেন, তুহিন কান্তি বেরা মহোদয়, সঙ্গে আছেন অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধিত হচ্ছে ঘাটাল উৎসব ও শিশু মেলার 2026 নবতম ভাবে আবার জাগরিত হচ্ছে প্রত্যেকের অন্তরে। উদ্বোধিত হচ্ছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। স্পন্দিত নৃত্যের উপস্থাপনে রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র ঘাটাল। দর্শন সদা হাস্যোজ্জ্বল সুস্বাস্থ্যের অধিকারী মাননীয় সাংসদ দীপক অধিকারী ঘাটালের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে চলেছেন বহুদিন থেকে। তিনি মনে মনে চেয়েছিলেন ঘাটালবাসীর আবেগের মিলন মেলা, ঘাটাল উৎসব ও শিশু মেলার যাবতীয় অস্বচ্ছতাকে দূর করে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাতে। তাই তিনি 2022 সালে উৎসবের রাস নিজের হাতে নেন। ঘাটাল সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা আর গগনচণ্ডী প্রত্যাশা। আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার পক্ষে আমাদের রামদা আছেন, রামপদ মান্না মহোদয়, দিলীপ মাঝি মহোদয়, বিকাশ চন্দ্র কর মহাশয়, সবাই হাততালি একসঙ্গে। নীলন জানা রয়েছেন অর্থেন্দু খান, রয়েছেন সুদীপ দা, সুদীপ মন্ডল, সবাই একসঙ্গে করতালিতে নন্দিত হোক। হাবিবুর রহমান রয়েছেন সঙ্গে।
কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। জাতীয় আমরা বরণ করে নেব আমাদের কার্গিল ঘাটাল উৎসব টাউন স্কুল শিশুমেলা। থেকে পড়াশুনো করার পর হার্দিক অনুভূতি দিয়ে রয়ে যাবেন ঘাটালবাসীর মনের গভীরে। কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা শৈশবকে ফিরে পাওয়ার এই মিলন মেলা গভীরভাবে প্রত্যাশা করে দক্ষিণী মৈত্র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি। ঘাটাল উৎসব শিশুমেলা 2026-এর উদ্বোধনী মঞ্চে আমাদের সম্মানীয় বিশেষ অতিথি রুক্মিণী বরণ করে নেবেন আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি শ্যামলী সর্দার মহোদয়া, প্রাক্তন সভাপতি রূপা মান্না মহোদয়া। আসুন রূপাদি, আসুন। নমস্কার। আমার ঘাটালের সঙ্গে গত 2014 থেকে সাংসদ হিসেবে সম্পর্ক। এই প্রথমবার রুক্মিণী এসছে আমাদের ঘাটালে, তো আমি বলবো আগে রুক্মিণী কথা বলুক, কারণ ওর জন্য এটা প্রথমবার নতুন। যেহেতু আমি তো এখানকারই ছেলে, এখন ওই হচ্ছে আমাদের চিফ গেস্ট, আমাদের অতিথি। তো আমি বলবো রুক্মিণী কিছু যদি কেমন লাগছে ঘাটাল উৎসব, ঘাটালের মানুষ। ও আজ অব্দি ঘাটাল আমার চোখ দিয়েই দেখেছে আর কি। ঘাটালে এইটা, ঘাটালে ওইটা, এরকম হয়, মানুষ কত ভালো। তো আজকে ঘাটালে তোমার পূর্ণভাবে কি বলবো, মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কেমন লাগছে ঘাটালে এসে? আমি খুব ভালো আছি। সাধারণত প্রথমে কোথাও গেলে প্রথম প্রশ্নটা যেটা আমি জিজ্ঞেস করি সেটা হলো কেমন আছো। কিন্তু ঘাটালের খবর আমি এতটাই রাখি যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে ঘাটাল কেমন আছে। একদমই তাই। তবুও অনেকদিন পর আমার কলকাতাতেও ফেরা, আমি বম্বেতে ছিলাম, তো তাই আরেকবার জিজ্ঞেস করে নিতে, আছো ঘাটাল? এতটা খারাপ রেখেছে একজন, কেমন আছো ঘাটাল? না ধরো, শোনো না, আজকে ঘাটালে এলাম সেটার জন্য মাননীয় সাংসদ দীপক অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ। আমি তো চাইছিলাম না ও আসুক। আমি চাই রাম এবং আমাদের পুরো কমিটি মেম্বার তারা চাইছে রুক্মিণী যেন আসুক। আপনাদের সাংসদ শুধু চাই অন্য অভিনেত্রীরা আসুক। আচ্ছা, আমি সামনের বছর নিয়ে আসবো। কোয়েলকেও বলবো আমি, কারেক্ট। হ্যাঁ, এবার লিস্ট লম্বা হবে। লিস্ট তোমার হিরোইন হিরো সবকটা লিস্ট থাকবে। একদম সবাইকে নিয়ে আসবো। বাট থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপন করে নেওয়ার জন্য, এবং শুধু এই ভালোবাসাটা আমার জন্য নয়, দেবের জন্য, যে এতটা ভালোবাসা আমি এতগুলো বছর ধরে দেখে আসছি আপনাদের সকলে খুব ভালো। এবং মাননীয় সাংসদ দীপক অধিকারী, একটা সিনেমা হল তো ঘাটালে হওয়া দরকার। একদম, এটাই আমরা চাইছিলাম। একটা আমি জীবনে সিনেমা দেখিনি ভাই, আমার কি দুঃখ। বিয়ে হয়ে পরের বছর আমার আসার আগে না, রুক্মিণী শোনা, রুক্মিণী তুমি ভুল কিছু বলনি, কিন্তু যবে থেকে ঘাটালের দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম, তখন থেকে ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন, তো সেই জন্য লড়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে, তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার প্ল্যান যখন হয়ে গেছে বা হচ্ছে, তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে। কিন্তু এই ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে হোক না কেন, সে যেই দলেরই সমর্থক হতে পারে, আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা। এবারে আমার মনে হয়, আমার এটা বলার জায়গা না দল নিয়ে, কিন্তু আমার মনে হয় সিনেমা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়, তাই তো? আমরা সবাই হলে বসে একসাথে চিল্লাই তো হিরোইন দেখে, সেটা হওয়া দরকার তো। ভালো থাকার সঙ্গে মনোরঞ্জন হওয়া দরকার তো। বাস, তাহলে পরের বছর যদি রুক্মিণীও আসে বা কোয়েলও আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান।
তাহলে একটা কাজ করি, আজ থেকে প্রস্তুতি নিই, রাম একটা সিনেমা হল খুলতে হবে। আমি কথা দিয়ে গেলাম কোয়েলকে রিকোয়েস্ট করব, কোয়েল আর রুক্মিণী, কোয়েলের নামও রুক্মিণী, দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করবো। ওকে, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ঘাটালে এলাম, সেটার জন্য মাননীয় সাংসদ দীপক অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমি তো চাইছিলাম না ও আসুক, আমি চাই রাম এবং আমাদের পুরো কমিটি মেম্বার তারা চাইছে কি রুক্মিণী দিয়ে রুক্মিণী যেন আসুক। আপনাদের সাংসদ শুধু চাই অন্য অভিনেত্রীরা আসুক, সেটা হওয়া দরকার তো, ভালো থাকার সঙ্গে মনোরঞ্জন হওয়াও দরকার তো। বাস, তাহলে পরের বছর যদি রুক্মিণীও আসে বা কোয়েলে আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান ডান ডান। তো মেলাটা ঠিকঠাক যাচ্ছে তো? এবারে আপনাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গা থাকে তাদেরকে ডেকে নেবেন, বলেন আয় ঘাটালের মেলাটা একটু ঘুরে যাও, তাই তো? আজকে দারুণ একটা দিন আমার জন্য, এই কারণে বলছি কারণ এটাও কল্পনা করতে পারিনি যে এইটাও আমার জীবনে হবে। এক্ষুনি রিজু গাঙ্গুলি স্যার আমাকে একটা পোস্টাল স্ট্যাম্প আমার নামে, আমার ছবির সঙ্গে একটা পোস্টাল স্ট্যাম্প লঞ্চ হলো। তো আমি একটু ভয়ে আছি, যেহেতু পোস্টাল স্ট্যাম্প দিল্লির ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি ভয়ে আছি। ওনাকে জিজ্ঞেস করলাম প্রথমেই, স্ট্যাম্পটা কই? আসুবিধা আমার নামে ডাক টিকিট, এটা জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ এবং রিজু বাবুকে ধন্যবাদ। যখন উনি বললেন, আমি প্রথম প্রশ্নটা কি করলাম জানেন? কি হতে পারে একটা প্রশ্ন, কি হতে পারে? হ্যাঁ, আমি বললাম আপনার চাকরিটা যাবে না তো? এটার জন্য মানে যা হয় আজকাল সবকিছুই তো পলিটিক্যাল হয়ে গেছে। আমরা কি খাচ্ছি, কি নিঃশ্বাস নিচ্ছি, সবকিছু পলিটিক্যাল। বুঝতে পারছি না, যেহেতু আমার একটা টিএমসি ব্যাকগ্রাউন্ড আছে, আমি টিএমসি সাংসদ, এটা যেন ওনার কোনো আপদায় না ফেলে আর কি। তো উনি বললেন যে না না স্যার কিছু না, বাট থ্যাংক ইউ স্যার। এটা সত্যি আমার কাছে মানে মানে আজকের দিনটা সত্যি কারো একটা মুখ থেকে উঠেছিলাম, সেটা সত্যি, এটা আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দা। আপনি কিছু বলবেন? দেব দর্শনে এসেছিলাম, দাদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর একটা স্টেজ তৈরি করার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্রশাসনকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে একটু ধন্যবাদ জানাতে চাই কি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একবার সেই সোফাগুলো যেন সামনে স্টেজের সামনে একবার আমরা